রাজশাহীর বরেন্দ্র এলাকায় জমিতে কাদা না করে ধানের চারা রোপণের প্রযুক্তি জনপ্রিয় হচ্ছে কৃষকদের মধ্যে। কৃষকরা জানান এই পদ্ধতিতে বোরো আবাদ করে তারা ভালো ফলন পাচ্ছেন। এই প্রযুক্তিতে ধান চাষে সেচের ব্যবহার কমায় কমেছে উৎপাদন খরচ। আর কৃষি বিভাগ জানিয়েছে কাদা না করে চারা রোপণের ফলে সার কম ব্যবহার হচ্ছে, পাশাপাশি মাটির গুণাগুণও নষ্ট হচ্ছে না। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। খরাপ্রবণ বরেন্দ্র এলাকায় বোরো চাষে পানির ব্যবহার কমাতে বিনা কাদায় চারা রোপণ করে ধান উৎপাদন প্রযুক্তিতে পরীক্ষামূলক বোরো আবাদ করেছেন গোদাগাড়ী অঞ্চলের কয়েকজন কৃষক। কৃষকরা জানালেন এই পদ্ধতিতে বিঘা প্রতি চাষে তাদের সেচ খরচ বাঁচছে প্রায় ২,০০০ টাকা। আমরা চাষ করতে যে পানি লাগে প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টা, আর এখানে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টাতে আমাদের ধান লাগা হয়ে গেল। আগে আপনার ১৮টা সেচ লাগতো, এখন এই পদ্ধতিতে ১৫টা লাগছে। তবে বিনা কাদায় ধান চাষে ফলন নিয়ে প্রথমে কিছুটা শঙ্কা থাকলেও ফলন দেখে খুশি কৃষক। এবার বিঘা প্রতি ১ থেকে ২ মণ ধান বেশি ঘরে তোলার আশা করছেন। এই জমি এটা হলো বিনা কাদার জমির ধান। এটা জি, আর এটা কাদার। এই যে দেখেন এর কালারটাও ডিফারেন্ট আছে, আবার দানার সংখ্যাটাও বেশি আছে। এই জমিতে ফলন প্রায় ২ মণ বেশি হবে। সেক্ষেত্রে ১ বিঘাতে কৃষকের প্রায় ৫,০০০ টাকার মতো লাভ আসবে। কৃষি বিজ্ঞানীরা জানান এই পদ্ধতিতে চারা রোপণের জন্য জমি কাদা করতে হয় না, সেচও লাগে কম, যে কারণে প্রতি বিঘায় ২৫% পানি সাশ্রয়ের পাশাপাশি মই না দেয়া ও সার কম ব্যবহারে মাটির গুণাগুণ বজায় থাকছে। ১৫ দিন যদি পানি না দেন প্রচলিত পদ্ধতিতে, ওখানে ফসল যতটা ক্ষতিগ্রস্ত হবে, এই আমরা বিনা কাদায় যদি লাগাই এখানে কিন্তু কম ক্ষতিগ্রস্ত হবে। তার মানে এটা একটা ঘাত সহনশীল প্রযুক্তি, ক্লাইমেট স্মার্ট এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রযুক্তি। এটা বরেন্দ্রের জন্য খুবই উপযোগী। এদিকে চাষে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে এই ধরনের প্রযুক্তিগুলো ব্যবহারে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের আগ্রহী করে তোলা হচ্ছে বলছে কৃষি বিভাগ। ওই জমিগুলো যারা প্রথমে দেখেছে তারা অনেকে বলছিল যে এখানে কোনো ধানই হবে না, কিন্তু এখন ধানের অবস্থা দেখে অন্যান্য কৃষকরা মতামত পোষণ করছে যে আগামীতে তারাও আগ্রহী এবং এই প্রযুক্তির আসলে আমরা সম্প্রসারণ করতে চাই। এবং আমি আশা করছি যে আগামীতে আমাদের গোদাগাড়ী উপজেলায় প্রায় ১৫০ বিঘা জমি এই প্রযুক্তির আওতায় আসবে। কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রকল্পের আওতায় এই প্রযুক্তির গবেষণা কাজ পরিচালিত হয়েছে, যা বরেন্দ্র অঞ্চলের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।